এই আঙুলে কাকে করবেন, এই আঙুলে গুরুদেবকে দেবেন, এই আঙুলে আপনি গোবিন্দ চরণে দেবেন। কেন? এই আঙুলটার নাম অনামিকা। যারা গুরুমন্ত্র জপ করেছেন তারা জানেন এই আঙুল থেকে জপ শুরু হয়। সবাই তাকিয়ে দেখে নিন, এই আঙুল থেকে জপ শুরু হয়। তাই এই আঙুল থেকে কিন্তু আপনাকে গোবিন্দকে সেবা করতে হয়। একটা তুলসী পত্রে আঙুল টাচ থাকতে হবে, একটা বাতাসে বাতাসা টাচ থাকতে হবে। এই আঙুলটা টাচ থাকতেই হবে, কিন্তু সেবা প্রকৃত হবে। আর বুড়ি আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো ফোঁটা, যমুনাতে জঙ্গল ফোঁটা, আঙুল দিয়ে আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটা পেয়ে জং হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। কিন্তু এই কথা বলে তো আপনাদের কাছে নিবেদন রইল মাইরা। এইবার প্রশ্ন করবেন, কাল থেকে যে পুজো করবো, আপনি বললেন যে পুজো পাঠ করছেন কিন্তু গোটাটাই বেকার, যেটা তিলক না করছেন। প্রত্যেকদিন তিলক করতে পারেন না, সুবিধা করে দিয়েছে শাস্ত্র, সুবিধা করে দিয়েছে, অনেক সুবিধা করে দিয়েছে, অনেক অনেক। কারণ আমরা কিছু মনে করবেন না, যদি নিজের কথা বললে একটু খারাপ লাগে। আমি ইংরেজিতে এমএ করেছিলাম, তো আমরা প্রায় 7-8 জন করেছিলাম। স্যারের কাছে যেতাম, 15টা নোট দিলাম, 5টা করবে, কিন্তু 5 × 100, 5টা করবে। তা আমরা যেতাম, স্যার 15টা আছে, এটা 10টা করে দিই, 10টা করে, এই 12টা করে দিচ্ছি, যা এর মধ্যে কর। হ্যাঁ স্যার, এটা 10টা করে দিই, এমনি করে যেতাম। মানে যত সংক্ষেপ করা যায় ওনারা করে দিতেন আমাদের জন্য। এই জন্য আপনাদের কাছে নিবেদন, যত বড় বড় মহাজন আছেন তারা সংক্ষেপ করেছেন। কি বলেছেন? আপনি তিলক করবেন, পুজো হবে, অথচ কেউ কিছু বলতে পারবে না, অথচ কপালে দেখতে পাওয়া যাবে না। যারা করছেন তাদের প্রণাম জানাই, প্রতিদিন যারা করেন তাদের প্রণাম জানাই, নমস্কার জানাই তাদের। কিন্তু যারা করতে পারেন না তাদের জন্য অনুরোধ করে দিলাম, আপনি হাতে জল নেবেন, জল নিয়ে এরকম করে তিলক টেনে নেবেন। সবাই কারা হাতে জল নেবেন, এই হাতে জল নেবেন, এরকম করে তিলক টেনে নিয়ে ফোঁটা নিয়ে নেবেন। জল তিলক হয়ে গেল, কেউ দেখতে পেল না, কিন্তু পুজো পাঠ আপনার হয়ে গেল। ওই জন্য জল তিলক করে পুজো করে নেবেন, কোনো দরকার নেই। এবার দেখুন, ওই তিলক করতে করতে একদিন আপনার মনে হবে আসল তিলকটা করুন। মানে আগে অভ্যাসটা করুন। স্কুলে ভর্তি হন, তখন তো প্রচুর ক্লাসে যাবেন। আপনি ভর্তি হলেন না, আগে ভর্তিটা হন, ক্লাস শুরু করুন, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাস কি। মায়েরা, সুদামা কৃষ্ণ আনন্দে কাটছে, হঠাৎ সুদামা কৃষ্ণকে বলছে, কানাই তুই আমার চোখের দিকে তাকাচ্ছিস কেন? তুই সুদামা, আমার মাথায় হাত দিয়ে কথা দে, তুই তো আমার পরম বন্ধু, আমার জন্য তুই কি করতে পারিস? সুদামা বলল, তোর জন্য আমি প্রাণ দিতে পারি। আমার জন্য প্রাণ দিবি? আমার মাথায় হাত দিয়ে কথা দিবি কিন্তু? বলে হ্যাঁ, তবে এক কাজ কর সুদামা, আমার তো নাড়ু খেতে ইচ্ছা করে। আমার গুরুমা সকালবেলায় নাড়ু তৈরি করেছে, ওই রন্ধনশালাতে রেখেছে, তুই নাড়ুটা চুরি করে আমায় দিতে পারবি না? দেখ ভাই, কানাই, আমি নাড়ু চুরি করতে পারবো না। হ্যাঁ, তুই যে বলে আমার জন্য সব কিছু করতে পারিস, আরে আমার মায়ের কাছে যাবো, আমি নাড়ু এনে দেবো, তোমার নাড়ু চুরি করতে পারবো না। নাড়ু চুরি তোকে করতে হবে। বলছে, দেখ গুরুমা তো যদি ধরা পড়ে যায় কি হবে? গুরুমা তো স্নান করতে গেছে, আর গুরু বাবা সে তো মন্দিরে পুজো করছে, চিন্তা নেই, তুই যা। সুদামা এক পাক করে নাড়ু চুরি করতে গেছে। মা একটা নাড়ু এনেছে, কৃষ্ণকে দিয়েছে, একটা নাড়ু এনেছে, কৃষ্ণকে দিয়েছে। আর সেই সময় গুরুমা স্নান সেরে বাড়িতে ঢুকেছে, আর কৃষ্ণ চিৎকার করে বলল, গুরুমা তাকিয়ে দেখো, দেখুন যে করে আমার আমি করি তার সর্বনাশ, সে যদি নাচতে আমার পাশ, আমি হই তার দাস। এত কিছুই করিস, এত কিছুই করিস, দেখো সুদামাকে কৃষ্ণ কথা দিয়েছিল, আমি যেখানে পাহারা থাকি ধরবার উপায় কারণ নাই। কিন্তু কৃষ্ণ দাঁড়িয়ে আছে, হঠাৎ গুরুমা এসেছে, আর কৃষ্ণ গুরুমাকে বলে দিয়েছে, তাকিয়ে দেখো গুরুমা, কে চুরি করছে, তুমি আমাকে চোর বলো? সঙ্গে সঙ্গে গুরুমা বলুন সুদামাকে, এই তোমাকে, সুদামা তুই যেদিন গুরুগৃহে এসেছিলি, আমার একটি মাত্র ছেলে মধুমঙ্গল জলে জলে মরে গেছে, তোকে যেটা আমি মধুমঙ্গল ভেবেছিলাম, তুই আমার সাথে প্রতারণা করলি, তুই নাড়ু চুরি করলি, বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। গুরু বাবা ছুটে এসে বলল, কি হয়েছে? আমার সুদামা চুরি করেছে? না না, আমার সুদামা চুরি করতে পারে না। সবাই দেখা কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে। আরে আমি তো চুরি করতে বললাম, আমাকে দেখিয়ে। সুদামা কৃষ্ণের কানে কানে বলছে, কানাই আমি যদি তোকে দেখিয়ে দিই, গুরু বাবা তোকে দূর দূর করে তাড়িয়ে দেবে, গুরুমা তাড়িয়ে দেবে, আমি সব সহ্য করতে পারি দাদা, কিন্তু তোর দুঃখ যন্ত্রণা তোর
করতে পারি না ভাই। আমি চোর সেজে চিরকাল গুরুর কাছ থেকে সরে যাবো, কিন্তু আমি তোকে বিদায় গৌরী বলো করে দেব। তোকে আমি চোর সাজতে দেবো না। কৃষ্ণ বারবার বলছে আমাকে বল। সুদামা গুরুদেবের পাশে বলল আমি আমার জন্য চুরি করেছি। গুরু বাবা বললো তো অভিশাপ দিলাম, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি। সবাই টাকা নিয়ে যখন যে ভিখারি হবি। সুদামাকে দেখে কৃষ্ণ মনে মনে ভাবছে গিরে আমাকে দেখালি না। সুদামা বলে উঠলো কানাই, এই গুরুগৃহে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আমার গুরু আমাকে অভিশাপ দিল আমি ভিখারি হব, বাঙালি হব, কিন্তু কথা দিলাম আমি না খেয়ে মরে যাব, তবু তোর কাছে আমি হাত পাততে যাব। কঠিন ভক্ত দেখুন মেয়েরা, যারা ভক্ত হয় তারা ভগবানের জন্য হাত পাতে, যারা ভক্ত হয় তারা ভগবানের জন্য হাত পাতে, নিজের জন্য হাত পাতে না। বলছে আমি কোনোদিন হাত পাতবো না, আমি আমার নিজের জন্য। মায়েরা সুদামা চলে যাচ্ছে আর কৃষ্ণের দিকে তাকাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে কেন কাঁদাও কৃষ্ণ তুমি এই কিনারে ঘর, কেন কাঁদাও কৃষ্ণ সুদামাকে একবারে আসল জায়গাতে পৌঁছে দিন। শ্রীকৃষ্ণকে ফল কিনে নিন, সবাই একটু ধরে বলুন মাথায় কাপড়টা নিয়ে রাধা রানী শ্যাম সুন্দর, সবাইকে মাথায় রাখতে হবে ভালো তার সব ভালো পরিপূর্ণ করে দিতে হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বাড়িতে গিয়ে মা বিয়ে করলো, সেই মেয়ের নাম বসুন্ধরা। সবাই তাকাবে, বসুন্ধরাকে বিয়ে করার পরে আস্তে আস্তে অভাব লাগতে লাগলো, কারণ কৃষ্ণের অভিশাপ, গুরুদেবের অভিশাপ আছে, অভাব লাগতে লাগলো। এত অভাব তার স্ত্রী একটা মাত্র কাপড় পরে, ওই কাপড়টা ভিজিয়ে রোদ্রে গায়ে শুকিয়ে নেয়, তবু কাপড়টা শরীর থেকে ফেলতে পারে না, কারণ তৃতীয় কোনো কাপড় নেই। দেখুন 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 দেখুন, আপনাদের শাড়ি হোক, শাড়ি শাড়ি বাক্স ভর্তি শাড়ি, কিন্তু সুদামার স্ত্রী বসুন্ধরা কত অভাব, তার মধ্যে স্বামীকে কত ভালোবাসে, কত কঠিন। দেখুন এই যে তাকে মায়েরা যে যেখানে বসেছেন, আপনাদের কাছে নিবেদন রইল, স্বামী স্ত্রীর সুখ যেখানে আছে কৃষ্ণ প্রেম সেখানে আছে।
বসুন্ধরাকে বিয়ে করলো, যেমন স্বামী তেমন তার স্ত্রী। ওই জন্য বারবার বলবো, সংসারে একটা ভালো কথা শুনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল বন্ধন যেখানে আছে, গোবিন্দকে ডাকতে হয় না, গোবিন্দ তার বাড়িতে নিতে আসে। কারণ একজন পণ্ডিত বললেন, একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগীর ডাক্তার। কেন? স্বামী যদি চরিত্র খারাপ হয়, উল্টো পথে চলে যায়, স্ত্রী তার ভক্তির দ্বারা, ভালোবাসার দ্বারা তাকে সোজা পথে আনতে পারে। দুই, স্বামী যদি সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরে, তাকে সেবা যত্ন করে তার স্ত্রী কি করে তার ক্লান্তি দূর করে দেয়। এই জন্য স্ত্রীকে বলা হয় স্বামী মানসিক রোগের ডাক্তার। স্ত্রী যদি চোখ হয়, স্বামী হবে হাত। কেন? যদি হাতে ব্যথা হয় তাহলে চোখ কাঁদে, আর চোখ যদি কাঁদে তবে হাত তার জল মুছিয়ে দেয়। এরকম সম্পর্ক সংসারে কার আছে? সুদামারও আছে, আর তার স্ত্রী বসুন্ধরা আছে। একদিন বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, স্বামী দুটি মাত্র ছেলে হয়েছে, তারা দুজন খেতে পায় না, আমরা মায়েরা একটা কথা বলতে পারবেন, আপনার ছেলে আছে, আপনি আছেন, একজনের খাবার জোগাড় হয়েছে, আপনি খাবেন না, আপনার ছেলেকে দেবেন, আপনার ছেলেকে দেবেন, আপনি খাবেন না। সুদামার স্ত্রী কি করছে দেখুন, সুদামার স্ত্রী ভিক্ষা করে আনে, যেটুকু পায় তার ছেলে দুটোকে খাওয়ায়। সুদামার বাবা সুদামাকে নিয়ে সন্দীপন মুনির আশ্রমে ভর্তি করে দিল। যারা উজ্জয়িনীতে যাবেন, একটা জিনিস বলে দিই, সন্দীপন মুনির যেখানে আশ্রম আছে উজ্জয়িনী, সেই জায়গায় কেউ যদি যান, একটা ভালো জিনিস আপনারা পাবেন, ঠিকানা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনুন, ভালো ঠিকানা দেওয়া আছে। উজ্জয়িনীতে গেলে 3টে মন্দির দেখতে পাওয়া যায়। বাবার যারা আছেন মন দিয়ে শুনবেন, যারা বাইরে বেড়াতে যান খুব মন দিয়ে শুনবেন। যেখানে সুদামা গুরু গিয়ে ভর্তি হয়েছিল সন্দীপন মুনির আশ্রমে, সেখানে 3টে মন্দির আছে। একটা কালিদাসের সেবিত বিগ্রহ কালী মন্দির, একটা আছে আপনার শিবের মন্দির, যেখানে কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় ভোরবেলাতে ওই জানেন পেয়েছি করে নেবো, পাচ্ছি না এ ভেবে কিন্তু করে নেবেন না, অশান্তিটা টেনে আনবেন না। জ্যোতিষশাস্ত্র বলছে, আমি বলি না। যদি কোনো ছেলের মাঙ্গলিক দোষ থাকে, মেয়ের যদি না থাকে, তাহলে সবসময় ঝগড়া লেগে আছে। আর যদি কোনো মেয়ের মাঙ্গলিক দোষ থাকে, ছেলের না থাকে, তাহলে দেখবেন একবারে সবসময় ঝগড়া লেগে আছে। কিন্তু যদি ছেলেরও মাঙ্গলিক দোষ থাকে, মেয়েরও মাঙ্গলিক দোষ থাকে, দুজনের বিয়ে হওয়া খুব খুশি, খুব আনন্দ। দুজনের মাঙ্গলিক দোষ থাকে, দেখবেন দুজনের খুব টান হয়, মিল হয়, ঝগড়াঝাটি কম হয়। এখন তার বিয়ে দিতে হয় না, হ্যালো আর জ্ঞান হয়, এখন বিয়ে দিতে হয়, আপনাদের আয় হতে দিতে হয়, আপনাদের দিতে হয়, আমাদের দিতে হয় না, হ্যালো আর গেল না, কি বলছেন? এইদিকে রাধে রাধে, ও মায়েরা কিছু মনে করবেন না। এখনকার দিনে কিন্তু যত দিন যাচ্ছে, অপরাধ দেবেন না, যদি বলতে চাই তাহলে বলে দিই, যত দিন যাচ্ছে তত মেয়েরা কিন্তু স্বামীর নাম ধরে ধরে ডাকছে। আপনাদের এদিকে ডাকে, আপনার এদিকে হ্যাঁ গো, অমুকের বাবা, তমুকের বাবা, এসব ডাকে। যেমন আমার ওইদিকে একজন ব্যক্তি বেড়াতে গেছে আমাদের পাশের বাড়িতে, বলছে আপনার স্বামীর নাম কি? ওর মেয়ের নাম মাম্পি। বলছে আমার স্বামীর নাম তো বলা যাবে না, আজকে ডাল করেছি, আলু সিদ্ধ করেছি, আর মাম্পির বাবা আর আলু দিয়ে ঝোল করেছি। আমি তো বুঝতে পারি না মাম্পি, আমি বুঝে নিয়েছি, কিন্তু যে জিজ্ঞেস কিছু বুঝতে হবে, মাম্পির বাবাকে আলু দিয়ে ঝোল করে দিয়েছি। তারপরে পটল আপনাদের পাওয়া যায় না, পটল, মাম্পির বাবার নাম পটল, বলতে পারছেন যে মাম্পির বাবাকে দিয়ে আলু দিয়ে ঝোল দিয়েছি, মানে ঝোল করে দিয়েছি।
যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা আর একটা কথা বলে কি, স্বামীর নাম আছে, স্বামীর নাম করতে পারি না। আমার ওখানে একটা ছেলে 18 অজ্ঞান বিয়ে করলো, শুনলেন বিয়ে করলো তো আমাকে বলছে দাদা আপনি থাকবেন না? বলো না না কীর্তন আছে ভাই আমি থাকতে পারবো। এই যে দেখলেন পরে কি অবস্থা, পটলে ঝোল হয়ে যাবে। রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। মাঝে মাঝে একটু রসের দরকার আছে, প্রসঙ্গ অনুযায়ী রস, পাকা রং বলবো, কাঁচা রং। কি বললাম শুনবেন? ছেলেটি বিয়ে ঠিক করেছে, বললাম যে হ্যাঁ বিয়ে ঠিক করেছিস তো তোর বিয়ের গাড়ি কই? অ্যাম্বুলেন্স। বলুন কেন? বলছে এতদিন সুস্থ ছিলাম, অসুস্থ হবো তাই অ্যাম্বুলেন্সে চাপতে শুরু করি। ও আবার বলছে আমার স্ত্রী, দাদা বলে আমার স্ত্রী না, আমার চাইতে 7 বছরে বড় করেছে। তোকে 7 বছর ছোট করতেই বড় করেছিস কেন? বলছে না না এখনকার মেয়েরা সব স্বামীর নাম ধরে রাখে, আমি যখন রাস্তা দিয়ে যাবো সে তার নাম কি বলছিলাম কি তাপস, তো বলছে আমার নাম তাপস, তো আমার স্ত্রী যদি রাস্তায় যেতে বলে এই তাপস, এইদিকে লোকে যদি বলে তোর বউ তোর নাম করছে, বলতো কোনো অসুবিধা নেই, তো আমার চাইতে 7 বছরই বড়। না কি বলছে যেটা বলুন? হ্যাঁ না না কালকে দুপুরবেলায় আপনাদের ডাকবো বলে রসগুলো দিচ্ছি, না দিলে তো আসবেন না। রাধা রানী কি, শ্যামসুন্দর কি। তবে খুব শুনলে চমকে যাবেন মায়েরা, আমার মা 80 বছর বয়সে চলে গেছে, আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর বয়সে। আমি দেখেছি বাড়িতে মা কাকিমাদেরকে এখনো পর্যন্ত তারা স্বামীর নাম ধরে ডাকেন। আমার মা ডাকতো না, আমি দেখেছি। আবার দেখতে পাচ্ছি আমার কাকিমা, সে তো গুরুমন্ত্র নেয়নি, বলছে প্রদীপ গুরুমন্ত্র নেয়নি তো তোর কীর্তনে সবসময় শুনতে পাই গুরুমন্ত্রের কথা, তা আমার তো গুরুমন্ত্র হয়নি। বললাম তুমি আমার কাকিমা কারো কাছে বলো না যে তোমার গুরুমন্ত্র হয়নি। বলছে না বাবা নেওয়া হয় নাই, একটু মন্ত্রের ব্যবস্থা করতে। আমার গুরু বাবাকে ফোন করলাম, বললাম বাবা কাকিমাকে দিয়ে যাও, বলে এই ডেটে যাবো বলে দিস। আমি গান করতে চললাম, কাকিমাকে মন্ত্র দিয়েছে, কাকিমা মন্ত্র ভজনা করে বলছে প্রদীপ গুরু বাবা এসছে, খুব ভালো করেছে মন্ত্র দিয়েছে, বলে ভালো করেছে। বলছে গুরু বাবা বলেছে যে গুরুমন্ত্র জপ করবে, মহামন্ত্র জপ করতে হবে। মহামন্ত্র মানে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে। বলছি জানিস প্রদীপ গন্ডগোল হয়েছে কোন জায়গাতে? বলে কি? আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম মোটেও তুই তো জানিস রে। আমি আর কি বুঝলেন কি বুঝলেন কি বুঝছেন? বলছে তোর কাকার কি নাম? কাকার কি নাম মায়েরা? জোরে বলুন কি নাম? হ্যাঁ জয় শ্রীরাম নাকি? যেটা বলুন কাকা হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তো কি তোর কাকার কি নাম তুই তো জানিস? বলো আমি তো জানি, তুমি বলো। বলছে তুই যতই লোককে বোঝা, আমার 13 বছর বয়সে গিয়ে, মানে কাকিমা 13 বছর বয়সে স্বামীর নাম করে নেই, করবো না। হ্যাঁ শোনো করবে না, কিন্তু করতে তো হবে। বলছে না আমার মাথা দিয়ে বুদ্ধি খেতে যাবি উল্টো করে করি। আমার 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে যে তার নাম ফেলারাম, আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা হরে ফেলার বাবা। দেখতে পাচ্ছেন তো স্বামীর নাম বলছে না, আপনাকে বলবেন না কিন্তু। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এখন সুদামা কৃষ্ণ একসঙ্গে মিলিত হলো। কোথায় বলতো যদি আবার এসেছে তারপরে যাবে বসন্ত ঠাকুর কি ওইদিকে যাবে না, চান্স নেই, ওইদিকে যাবে না, ওই টান কাটা বেড়াতে আছে বাংলাদেশে, ওইদিকে যাবে না। বসুন যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কৃষ্ণ সুদামা গুরু গৃহে একসঙ্গে মিলন হলো মায়েরা। আর দুজনে মিলে নয়, সবাই মিলে গাইছেন গুরু নিয়ে, সবাই মিলে হাত তুলে গাইবেন, সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সবাই মিলে সুধা মাথা এই সবাই গুরু গৃহে গেছে, সবাই মিলে আজকে দেখো ঘরের কথা ভাবেন, এই ঘরে তালি দিন, আপনার কাজ আছে, এই ঘরে তালি দিন, কাজ আছে। সবাই হাত তুলে
রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, সুদামা ভগবান। মনে মনে ভগবানকে ডাকতে হবে, মনে ঘরে মনে মনে আপনি বলছেন না, ঘরে মনে মনে। এই জন্য আপনাদের কাছে সুবিধা করিল আপনি মন দিয়ে গোবিন্দকে ডাকুন। আপনার সবাই এই রামচন্দ্র ছবি বিমাতা কই কই বলল মা তুমি কেমন আছো? বিশের ভাণ্ড মাটিতে ফেলে দিয়ে নবনী ভাণ্ড রামচন্দ্রের মুখে তুলে দিয়েছি। এই রামচন্দ্রের মুখে তুলে দিয়েছি। রামকে বলল রাম তুই আমায় কথা দে, এই জন্মে তুই আমার গরিবী জন্মে নিতে পারবি না, আমার গরিবী জন্মে আমার স্তর পাঠ করে ভগবান বললেন মা এ যুগে হলো, এই যুগে তোমার মনের বাসনা পূর্ণ করতে পারলাম। আগামী দাপরে বংশের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দেব। সীতা
একটু বলে দিই আপনাকে, যারা এখানে তিলক করে এসেছেন বা তিলক করেছেন তাদের বাড়ি গিয়ে একবার আয়নাতে দেখে নেবেন।